Hey guys, Shanto here. Samsung এর সবচেয়ে অ্যাফোর্ডেবল সিরিজ হচ্ছে গিয়ে তাদের M সিরিজ এবং এই M সিরিজের মধ্যে M30 মডেলটি সবচেয়ে বেশি জনপ্রিয়। তো এবার তারা M30s এর পরে M31 নামে একটি নতুন স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে এবং এই ফোনটির মধ্যে কি কি থাকবে সেটা পুরোপুরি স্যামসাং অফিসিয়ালি প্রকাশ করেছে। তো চলুন আজকের ভিডিওতে জানা যাক এই ফোনটির সম্পূর্ণ ডিটেলস এবং বাংলাদেশের মার্কেটে আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস কত হতে পারে। তার সাথে আমি মনে করছি এই ফোনটিকে বাজারে আনার কোনো প্রকার দরকার ছিল না স্যামসাং এর। তো সেটা কি কারণে পুরো ভিডিওটা দেখার পরেই আপনারা জানতে পারবেন। সর্বপ্রথমে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে জানা যাক। এই ফোনটির পেছনের সাইডটা হবে পুরোটাই প্লাস্টিকের এবং এর ফ্রেমটাও হবে প্লাস্টিকের, অনেকটাই M30s এর মতো, এবং পেছনের দিকের ক্যামেরা বামটা রেক্ট্যাঙ্গেল শেপেরই হবে, যেখানে কিনা কোয়াড ক্যামেরার সেটআপ আমরা দেখতে পারবো। ফোনটির ফ্রন্ট সাইডে থাকবে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেল, যেখানে কিনা ইনফিনিটি ইউ নচের দেখা আমরা পেয়ে যাব। আর এই ডিসপ্লের রেজোলিউশন হবে অ্যাজ ইউজুয়াল ফুল এইচডি প্লাস। এখানে কোন ধরনের প্রোটেকশন গ্লাস স্যামসাং ইউজ করবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। আর সফটওয়্যারের ক্ষেত্রে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 এর সাথে আসবে এই ফোনটি এবং One UI 2.0 স্ক্রিনও থাকবে এই ফোনটির মধ্যে। তার সাথে পুরনো সেই এক্সিনোসের 9611 প্রসেসরটিকে ইউজ করা হবে এই ফোনটির মধ্যে, যেটা কিনা এর আগে M30s এবং A50s স্মার্টফোনে আমরা দেখেছি। এই প্রসেসরটি 10 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর, যেখানে কিনা কর্টেক্সের A73 এবং A53 কোরগুলো ইউজ করা হয়েছে। ওভারঅল বলতে পারেন স্যামসাং এর ফোন হিসেবে এই ফোনের প্রসেসরটা একদম ডিসেন্ট একটি প্রসেসর। মোটামুটি গেমিং করতে পারবেন আপনারা সবাই এই ফোনটি দ্বারা। তার সাথে 664 এবং 6128 জিবির দুটি ভেরিয়েন্টে আসতে পারে এই ফোনটি, যেখানে কিনা UFS 2.1 এর স্টোরেজ থাকবে এবং স্টোরেজ এক্সপ্যান্ড করার জন্য একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লটও থাকবে এই ফোনটির মধ্যে। চলুন এবার ক্যামেরা সেটআপ সম্পর্কে জানা যাক। 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে এই ফোনটির রিয়ার সাইডে, যেখানে কিনা 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরও আমরা দেখতে পারবো। 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটি হবে স্যামসাং এর GW1 সেন্সরটি। তো বন্ধুরা, এই সেন্সরটি এর আগে আমরা Redmi Note 8 Pro এবং Realme X2 ফোনে দেখেছি। সো এবার দেখারই পালা স্যামসাং নতুন করে কেমন অপটিমাইজেশন করে এই সেন্সরটির সাহায্যে তাদের ক্যামেরা সেকশনে। তার সাথে M31 ফোনটির ফ্রন্ট সাইডে সেলফি হিসেবে থাকতে পারে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটি। ওভারঅল বোঝাই যাচ্ছে স্যামসাংও এবার চাইনিজ কোম্পানিগুলোর মতো বেশি মেগাপিক্সেলের ক্যামেরা এই ফোনটির মধ্যে অ্যাড করতে যাচ্ছে। তার সাথে M30s এর মতোই 6000 mAh এর একটি হিউজ ব্যাটারি ইউজ করা হবে এই ফোনটির মধ্যে এবং M31 এ 15 ওয়াট নয় 18 ওয়াটের চার্জিং স্পিড আমরা দেখতে পারি। আর M31 ফোনটি তিনটি কালারে মার্কেটে পাওয়া যেতে পারে, রেড, ব্লু এবং ব্ল্যাক। সো আশা করা যাচ্ছে 15,000 রুপির মধ্যে পাওয়া যেতে পারে এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে, এবং বাংলাদেশে আনঅফিসিয়ালি 20,000 টাকার আশেপাশে এই ফোনটি পাওয়া যাবে। তার সাথে অফিসিয়ালি M30s স্মার্টফোনটি বাংলাদেশের মার্কেটে পাওয়া যায়, যেই ফোনটির প্রাইস রাখা হয়েছিল 17,500 টাকা। তো আগামী এপ্রিল মাসে M31 ফোনটি অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে আসলে সেই ফোনটির প্রাইস 28 থেকে 29,000 টাকা রাখা হতে পারে। আগামী 25শে ফেব্রুয়ারি M31 স্মার্টফোনকে ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করা হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন M31 এবং M30s স্মার্টফোনের মধ্যে মেজর কোনো আপগ্রেড নেই, শুধুমাত্র হাই রেজলিউশনের ক্যামেরা ছাড়া। তো যারা কিনা M30s স্মার্টফোন কেনার প্ল্যান করছেন তারা সেই ফোনটি এখন নিতেই পারেন। সো ফ্রেন্ডস, ভিডিও ভালো লাগলে লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন যদি আপনি না করে থাকেন। আর এই ফোন সম্পর্কে আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। তো আজ চলে যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।